যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, আছে মন গাঙে করুণার তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। মন্ত্রের মায়ের দুনিয়ার বাইর, রাইফেলের গুলি মিশবে কিন্তু মন্ত্র মিশবে না। মইরা যদি যাই তার মনের মধ্যে একটা দুঃখ থেকে যাব। রাজার কিছু করতে পারলেন এটা? আপনি মহুয়ার বিষয়টা তো আপনি জানেন। আপনি বলছিলেন মহুয়ার সাথে আপনি কথা কইবেন। আমি ওই বিষয় নিয়ে একটু আপনার সাথে আলাপ করতে আসছি। সেটা তো আমার ফোনেও জিজ্ঞান যাইতো, সেটার জন্য আমাকে বাড়ির উপরে আওয়ান লাগলো কেন? আসলে আপনাকে উদ্দেশ্য হইতেছে আমার বদনাম হোক, কলঙ্ক রটুক, এটাই আপনারা চান। কইলাম একটা বিয়া করো, তা তো তুমি করবা না। তুমি বিয়া করলে তো আর আমার একা একা থাকুন লাগবে না। হ, এর চাইতে আমারে মরতে কো। কেন, বিয়া করলে কি মানুষ মইরা যায়? শোন, গরিব মানুষের হাতি বলা যেমন, বউ পালা কিন্তু তার চাইতে কম না। এর চাইতে যেমনি আছি ভালোই আছি। দাদা ভাই, তুমি তো তত তুই তো তুই হইলে হইতে পারে। ও কথা তো আরো একটা কইছে, ভুলেই গেছিলাম আমি। আলতি তৈতে কয় বিয়া করতে না চাও, প্রেমটা করো। তাহলে নিশ্চয়ই দুলাভাইয়ের মধ্যে দাবলা হাতে। ওরান এরকম হলে তো দুলাভাইয়ের লোক আমি সম্পর্ক রাখতে পারবো না রে। তুলো ভিতরে দুলাভাই থলতন্ত্র তর্তে এইটা আমরা নিত্য তুমি তেমনে কেমনে এটা তো আমিও বুঝতেছি না রে। আমার কি মনে হয় জানো দাদা ভাই? কি মনে হইতেছে? তোমার বান মালার লেগে তোমরা যে কেত কলার বর দেখাইতে তো এই কেত থেকে বাড়তে তাই মানে বুধু নাই। আরে তোমার লাগে যদি একটা সম্পর্ক হইয়া দেয় তাহলে তো তোমরা তেত করবা না, তাহলে তো মুখ দুটা দাও বাড়তে দেয়। কথা কিন্তু ভালো বুঝছিস পরান, তো কথা তো ফালাই দেওয়া যেতেছে না। পরার এদিকে একটু আয় তো বাপ। আমরা এখন ডাক্তার সাথে এইটা আমি তেমনি তুমি শান্তি নেই রে। ভদ্র পোলাপানের মতন সন্ধ্যার পর পরিবারটি ঢুকে গেছে, তারপর আমরা করছি দেয় আগে দেয় পাতলে আতি। হ্যাঁ, তখন উল্টা পাল্টা কিছু করছি না, যা তবি বুঝিয়ালে না করি। ঠিক আছে যা দেখবা এই দর রাখ 1000 দিলা মানে ওর নাম থেকে আর করা হচ্ছে বিজনেসটা। এই টাকাটা রাখ আপাতত, বাকি টাকাটা দিতেছি আস্তে আস্তে। ঠিক আছে, কি আর করা, বিকাশ সব কারা কারা প্যাসের কথা কয় রে সব জায়গায়। হ্যাঁ, কি যেন দিতেছি? কে আর দেব? তুমি তো রিলস সম্পর্কে কিছু বোঝো না, এর লেগে তোমার কই তো এই যে এত এত কম্পিটিশন, পারোস তুই এগুলো বে? হ্যাঁ, আমি পারি না তাহলে কে পারে? তুমি জানো আমি রিল সেলিব্রিটি, আমি কত ফেমাস। এই অবস্থা তাহলে নিচ্ছে। তাহলে দেখো তুমি এই ভিডিওটা আমার কত ভিউজ হয়েছে। দেখে কেডা? তোর মতো চোখের সমস্যা। তোমার তো জলে। চাকরি আমার চাকরি আমি তোরে আমি কয়টা কথা জিগানো একদম সত্যি করে বললাম। এটা আপনাকে তো এটা আপনাকে চাকরি আমি লাগে আমি কোনোদিন মিথ্যা কথা তো এটা তো আমি চাকরিও পাবি না। হ্যাঁ, আর ভালো সাজার দরকার নেই। বলদার দিয়ে কেমন সেটা আমার ভালো করেই জানা আছে। তা তো জানবেনই চাকরি। সত্য করে একটা কথা বলে পড়ান,
রাজার লগে রানীর কি কোনো সম্পর্ক হয়েছে? আপনার কি মাথা দাদা ঠিক আছে তাতে? লাদা ভাই করবে লানিবুল্লাকে সম্পর্ক, সেদিন তুলতে পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিকে উঠবে না। তুই কিন্তু আমার হাসা কথাটা কইলি না, মিছা কথা কইলি। তাতে ভগবানের দিব্যি তো এটাতে লাদা ভাইয়ের লগে লালিপুর কোনো সম্পর্ক নাই। তাইলে মনে এই কথা কইল কেন? এইখানে তো এত লয় তো লুকে যেতে তাতে। তোর কথা মানে কি? আরে ওই যে আপনারা মাঝে মধ্যে তৈতেন না, লাদা ভাইলে তারা বান মারতে, তাকে বিলুপ দে আপনারা তারা দেবেন তীর্থতে। হ্যাঁ, বদুলতে তারা বুদ্ধি তরতে লাদা ভাইয়া লানিপুর দুজনের তপনের তথা তৈয়া আপনাকে দ্বিতীয় অন্যদিকে দুলাই নেবে। কথা খান কিন্তু তুই একেবারে মন্দ কস নাই। এর ফলে তথা হাতে তাতে আর কি কথা? এটা অনলাইনে তারা নিজেলাই তলাইতে যেন বিটাটা তবে জানতে পারে। ওরা কত বড় বদমাইশ! শুধু শুধু আমার পোড়াটারে আমি সন্দেহ করছি, কত উল্টা পাল্টা আমি কথা বলছি। নিজেদের পড়িয়া না ভালো করে কোনো কিছু না বুঝে না শুনে লাফালাফি করো না। আমি তোমাদের একমাত্র ছেলে, আমারই অবিশ্বাস করো তোমরা। তুই এতক্ষণ ধরে আমাদের কথা আড়ি পেতে শুনতেছি। হ্যাঁ, অবশ্যই না, আমি বারান্দায় বাইরে দিয়েছিলাম, তোমার কথা আমার কানে ঢুকছে। ওরা যেসব কথা চিন্তা করছে সেসব কথা আমরা চিন্তাই করতে পারি না, আমাদের ভাবনার মধ্যেই আনি নাই। এখন থেকে বাইসে ফিরতে গেলে না চোখ কান আরো বেশ করে খোলা রাখ। তা খোলা রেখো, নাহলে আমি চত্র আসাবো। হ্যালো ময়ূরী ভাবি, তুমি আমার ফোন দিলে হঠাৎ, কি মনে কইরা? কেন, কিছু মনে না করলে কি তোমার কল দেওয়া যাবো না? না না, তা যাইব না কেন, তুমি আমার ভাবি, তুমি তো যখন তখনই ফোন দিতে পারো, কিন্তু সচরাচর তুমি আমার ফোন দাও না, তো এর লেগেই জিগাইলাম। অবশ্য আজকে একটা বিশেষ কারণেই তোমারে ফোন দিছি। বিশেষ কারণ কি? কথাটা শুই না অবশ্য তোমার ভালো নাও লাগতে পারে, তুমি কিন্তু আবার কিছু মনে করো না। দূর, তোমার ভুল বুঝবো এই কথা তুমি ভাবলা কি কইরা? তুমি কিন্তু আমার আশ্বাস দিতেছো, তোমার আশ্বাস পায় আমি কিন্তু কথাটা কইতাছি। ফারুক পোলাটারে তোমার কেমন লাগে? হঠাৎ তুমি এই কথা জানতে চাইতেছো ভাবি? যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও আগে। আমি এই কথা তো কোনোদিনও ভাইবা দেখিনি। পোলাটা কিন্তু তোমার অনেক পছন্দ করে, মুখে কইতে পারে না। সেটা তো আমি জানি ভাবি। জানো? হ জানি। তাহলে তোমার মনের কথা কয়ে দাও না কেন? কিন্তু আমার মনে তো কিছু নাই, কি কম? তোমার এই কথার মানে বুঝলাম না। কইলাম না তোমারে, আমি ওইভাবে কোনোদিন ভাইবাই দেখিনি। ও ঠিক আছে, তাহলে ভাবো, সময় নিয়ে ভাবো, আমি তো কোনো তাড়াহুড়া করতেছি না। ভাইবা আমারে জানাও। ঠিক আছে ভাবি, আমি ভাইবা তোমার জানাবো। ভাবতে তোমার কেমন সময় লাগতে পারে? আগে থেকে কি কওয়া যায়, আমি তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা ভাবি। হ্যাঁ, সারাদিন রিলস করে কোনো কাম হইতো না, এগুলো সব ছাও কতই বার হয়। সবাই তো আর সব কিছু করতে পারে না। না আই পারামনে কি হলো, ডাকো গাই? আরে আশ্চর্য, আমার এদিকে হাসার কি করে আমি তো সেটাই বুঝতেছি না। আমার কি মাথা দিয়ে শিং গজাইছে নাকি পেছন দিয়ে লেজ গজাইছে যে তোমরা হাসতেছো? এরকম কিটকিটানি হাসি দেখলে মেজাজটা কিন্তু গরম হয়ে যেতেছে। পানামণি, তোমারে শুনলাম জালাল ভাই নাকি একটা হালকার উপরে শান্টিং দিছে। হ্যাঁ, মনে করো ঘটনার সত্যতা আছে, কিন্তু এর জন্য হাসার কি আছে? একটা নিষ্পাপ পোলারে যখন যার খুশি ইচ্ছা মতো পিটেতেছে, এটা আর যাই হোক হাসির তো কোনো খবর হইতে পারে না। তা এখন তোমার পরিমণির কি হইব ফনামণির ভাই? শুনলাম তার জন্য তুমি আমাদের গ্রামের সব মায়ারে নাকি বুড়া আঙুল দেখাইতে চাইছিলা। শোনো জবা, তোমাদের আমি একটা মনের কথা বলি, এটা কোনো অভিশাপ। কারোর সাথে ছলনা করা এই জিনিসটা কিন্তু ভালো না। হ্যাঁ, এখন আমার সাথে যদি কেউ ছলনা করে, এখানে আমার দায়িত্ব কোথা?
তা তো ঠিকই, কিন্তু মনির ভাই তুমি তো পরিমনির চোখেই দেখো নাই, তাতেই তুমি এত প্রেমে পড়ে গেলা। তুমি তো একজন বেলাইন বড় মাপের প্রেমী। হ্যাঁ, চোখে না দেখাও শুধু কথা শুনে আমাকে ফনামনির ভাই প্রেমে পড়ে যায়। হ্যাঁ, প্রেমে পড়ে যায়, কারণ আমি শিশুর মতো সবার কথা বিশ্বাস করি। আমার একটা প্রেমিক মন আছে, আমি নিজে ঠকি কিন্তু কাউরে ঠকাই না। আরে এত হাসো না রানী, এত হাসা কিন্তু ভালো না। কথায় আছে, যত হাসি তত কান্না, কয়ে গেছে রাম সন্না। এত ঠেস দিয়ে হাসা এটা ভালো না। তা মনির ভাই, তোমার পরবর্তী প্রেমের ভাবনা কি? সেই তালিকায় আমরা কেউ কি আসি নাকি? কি যে কস না বেনি তুই, সব গোপন কথা কি আগে থেকে কম যায়? শোন, এই প্রশ্ন করে তো কোনো লাভ নাই। কার কাছে জিগা পরবর্তী শান্তি সে কার কাছ থেকে খাইতেছে, এই প্রশ্নের জবাব আমি শিওর যে সে দিতে পারব। দেখো রানী, এই মনির কিন্তু আগের সেই মনির আর নাই। এই মনির সর্বশেষ মার খাওয়ার পর পুরাপুরি বদলায় গেছে। ও কেমনি? শোনো, এই মনির সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এখন থেকে এই মনিরের উপর যখনই কোনো আঘাত আসবে সাথে সাথে সে প্রত্যাঘাত করবে। আরে একটা জিনিস তো বুঝতে হইব, আমার এই বডিরও তো একটা ওই মায়ের খাওয়ার সীমা পরিসীমা আছে। আমার এই বডিটা তো আর গোলাপ ফুল মার্কেট ঢেউটিন না, যখন যার খুশি সেই ইচ্ছা মতো পিটাইব, ইচ্ছা মতো ঝনঝন ঝনঝন আওয়াজ করবো। সবচেয়ে বড় কথা হইলো, এটা তো মানুষের শরীর, এই শরীরে লোড নেওয়ারও তো একটা সীমা আছে। হ্যাঁ মনির ভাই, আমরাও তোমার সিদ্ধান্তের লোকে সহমত পোষণ করতেছি। তোমাদের সহমতের আমার কোনো প্রয়োজন নাই। তোমরা ওইটাতে এক একটা ক্ষেপণাস্ত্র, টমাহক ক্ষেপণাস্ত্র, তোমরা যে কি প্রকৃতির ডেঞ্জারাস মায়া আমার জানা হয়ে গেছে। তাই তোমাদের সহমর্মিত আমার লাগবে না, আমাকে পাম্প দেওয়ার কোনো দরকার নাই। এই ফানামনি, কই যাইতাছো? তোমার লগে তো কথা এখনো কমপ্লিটই হয় নাই। এসব ফাও কথা কোনোদিনও কমপ্লিট হইব, আর এসব শোনার টাইমও আমার নাই। মজা লাগছে রে। রাইডে রোশন শিক্ষা হয়েছে, একেবারে জন্মের শিক্ষা হয়েছে। এই মাস্টার ছাড়ো, কাজটা তুমি কি করবে? হ্যাঁ, কোন কাজের কথা বলতেছ? কিছুই বুঝতেছো না? না ভাতটা এমন করতেছো যেন ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না। আচ্ছা, কি আসলেই আমি কিছু বুঝতেছি না। হইছে কি, একটু খুইলা কও না। মনে ভাবে না তুমি কি কইছো? কই না তো, আমি তো কিছু কই নাই। কিছু করো নাই? না, কই নাই তো। ও মনে পড়ছে, ওই যে একটা জরুরি কথা কইতে গেছিলাম ময়ূরী ভাবি বাড়িতে, কিন্তু কি একটা কারণে ময়ূরী ভাবি আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, আমি কথাটা কইতেই পারলাম না। ময়ূরী ভাবিরে তুমি কও নাই যে তুমি মনে মনে আমারে পছন্দ করো, সেজন্য সেই কথা আমারে জানায়? কি হলো, কথার জবাব দাও না কেন? চুপ করে আছো কেন? না, কথাটা তো ওইভাবে কই নাই। কথাটা কোন ভাবে কইছো? হয়েছে কি, ভাবি তো একদিন আমার দুষ্টামি করে কইলো কি যে, ফারুক তুমি কি মহুয়ারে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে আমি মহুয়ারে তোমার কথা কয়ে দেই। সে তোমার কাছে কইলো আর তুমি তারে সুন্দর মতো অনুমতি দিয়া দিলা? ভাবি মানুষ তো, তো দুষ্টামি ফাইজলামি তো হয় দেবরের সাথে, হয় না? কথাটা যদি এখন 10 কান হয় তাহলে আমি বাড়িতে মুখ দেয়া মুখ এমনে? তোমার যদি কিছু কোনেরই থাকতো তুমি আমারে সরাসরি আয় কইতা। না মানে আমি এইটুকু কথা কইতে তুমি তো 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 কইরা কইরা শেষ হয়ে যাইতেছো। তোমার কি ভাবা লাগবো না যে তোমার সাথে আমারে যায় কিনা? আচ্ছা মানলাম যায়, কেরিয়ারের বার তো কিছুই করলা না, বিয়ে করে আমারে খাওয়াইবা কি? মহুয়া, আমি খুব চেষ্টা করতেছি, বিশ্বাস রাখো আমার উপরে, কয়েকদিনের মধ্যে ভালো কিছু একটা হয়ে যাব। ভালো কিছু যখন করতে পারবা তখন এসে আমার সামনে খাড়ায়ও। আমার কথাকে আমি তোমারে বুঝাইতে পারছি? পারছো। শুই না খুশি হইলাম।
আমার কথা কি খুব কষ্ট পাইছো? সত্য কথা শুনে কষ্ট পাইতে হয় না, বুঝছো? আসি। হারান্দা, তোমার ব্যবহার করলাম আমি খুবই হতাশ। বলতে পারো কষ্টে আমার বুকটা ফাইটে যেতেছে। আমি তোর কষ্টের কারণ হইলাম কেমনে দবির? কেমনে মানে? এর ওর কাছে তুমি আমার নামে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াইতেছো, মিথ্যা অপবাদ দিয়ে বেড়াইতেছো। আমি তো তুমি না তোকে এই কথা কিন্তু এর আগেও আমার কানে আসছে। এই দবির, কার সাথে আমি তোর বিরুদ্ধে কথা কইছি রে? কার কাছে কইছো সেটা তোমার না শুনলেও চলবে। তো তুমি যে কইছো এটা তো তুমি অস্বীকার করতে পারবা না। তুমি কইছো ছবি নাকি আমি পাল্টাইছি, আর এর পিছনে নাকি আমার বাজে উদ্দেশ্যও আছে। এই কথা দবির কেমনে জানলো? কি হইলো? নীরব হয়ে গেলা কেন? কথা কও না কেন? নীরব হয়ে যাবো না? তোর কথা শুই না আমার তো টাস্কি লেগে গেছে। আরে ভগবান, এইরকম একটা ডাহা মিথ্যা কথা ওর কাছে কে কইল? হ্যাঁ, আচ্ছা এরকম একটা কথা কইলে তো তার একটা কারণ লাগবো নাকি? আচ্ছা হারান্দা, এখন আমি যদি তোমারে কই যে ছবিটা তুমি পাল্টাইছো, তুমি কি মাইনে নিবা? আচ্ছা আমি যেটা করি না সেটা আমি মাইনে নেবো কেমনে? এইবার আইসো পয়েন্টে। আমি যে জিনিসটা করি না সেটা আমি কি করে মাইনে নেব? হ্যাঁ, আর শোনো, শুধু শুধু নিজেরা নিজের মধ্যে কাদা ছড়াছড়ি করে লাভ নাই। আর তোমার আমি আরেকটা কথা পরিষ্কার জানাই দিই, আমার বিরুদ্ধে তুমি মুফকুল চাচার কান যতই বাড়ি করো কোনো লাভ নাই। চাচারে কিন্তু ওই 1-2 মধ্যে আমি আমার পক্ষে নিয়েও, পরে খালি গেলে তুমি নিজেই শত্রু হয়ে যাও। তোর কি আরো মনে হইতেছে আমি তোর বিরুদ্ধে মাসুল হয়ে কথা কইছি? হ্যাঁ, আচ্ছা, তোমরা দুইজন আমরা আব্বার বিরুদ্ধে আবারও কি ষড়যন্ত্র করতেছো? এটা তুমি কোন ধরনের কথা কইলে মনিবু? কাকার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করবো কেন? ওনার কষ্টে আমাদের বুকটা ফাইটে যাইতেছে। শোনো হারান্দা, আমার আব্বার বিরুদ্ধে বান বানানিয়া যে গভীর ষড়যন্ত্র চলতেছে সেটা আমার ভালোই বোঝা হয়ে গেছে। এই শোনো, শোনো, আমার আব্বা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র কেউ করতে পারে এটা সে বোঝে না। ডাউন মাথা হইলে যা হয় আর কি। কলি গেলে আর কত কিছু যদি আন লাগবো। নিজের নাক বল্টু ঢিলা পাবলি, সে আবার অন্য মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে কথা কয়। মনিবু আমরা কথা কইতেছিলাম ওই যে হারান্দা বান কাটার মন্ত্র শিখছে কিনা সেটা নিয়ে। এখন তার ওই মন্ত্র শিখতে যত দেরি হইব, চাচার তো কষ্ট ততই বেশি হইব। আর তোমার তো বুদ্ধি একটু বেশি, এই জন্য তুমি মনে করছো যে আমরা চাচার নিয়ে ষড়যন্ত্র করতে। তোমরা যে আমার আব্বার কত ভালো চাও সেটা আমি খুব ভালো করে জানি। অত বলে বলে দিল অপবাদ দিয়ে গেল রেগুলার। আজকাল কি যে হইল, খালি ঘন ঘন হিসু পায়, টলে পানি খাই না, তাও এমন হইতেছি। ডায়াবেটিস বানা ফেলাইলাম কিনা আল্লাহ জানে। এক কাম করি, যেহেতু এখানে একটা গাছ আছে, হিসুটা এখানে কইরা ফেলাই, এইখানকার পরিবেশটা যেহেতু ভালো, বুদ্ধি মানে কাজ দেবো, এইখানে কামটা সেরা বানালো। ভাই কি করো কি করো কি করো কি আসতে আমার গায়ে লাগো তো। কি রে, হ্যাঁ এটাই তুই ওই জীবন মধ্যে কি কর? আরে কিছু করতেছিলাম। ও ভাগ্য ভালো, সময় মতো সিগন্যাল দিস, তার না হলে তোর লোনা ধরে তোর গোসল সম্পন্ন হয়ে যেত। হ্যাঁ এখন তাহলে হিসু দিয়ে দেও। সম্ভব না রে, ধরে চিৎকার দিস, আমি তো ডরাই গেছি। এমন চমকাইছি, হিসু মাথায় উঠে গেছে। এখন 1000 চেষ্টা করলেও ডেলিভারি হওয়া সম্ভব না। মনির ভাই আমি এখন যাই, আমার না তারা আছে। যাই মানে
আমার টাকা না দিয়ে কেমনে যাবি? আপনার কথা ঠিক আছে, এসব কথা চাপা থাকে না, চাপা রাখাও ঠিক না। ফনামনির যা করছে খুবই অন্যায় করছে, কিন্তু ফনামনির তো আমারে চাপ দিতেছে। কেন তোমারে চাপ দিতেছে কেন? সে কয় রানী বেনি এই জন্যই নাকি তার অনেক মারছে, তার অনেক টাকার ওষুধও লাগছে, সেই ওষুধের টাকা এখন আমার কাছে চায়। আজকাল আর কাউরে বিশ্বাস করতে পারতাছি না ফারুক, এই জন্য একলা একলা থাকার অভ্যাস করতেছি। এই কথা কইতেছো কেন? মানে কি এই কথা? নিজের আপনা মানুষরাই যদি বেইমানি করে তাহলে বিশ্বাস করবো কারে? আর সে বিশ্বাস করেই বা লাভ কি? ফনামনির মোবাইলে মিস কল যাইবো আর কল ব্যাক করবো না, সেটা তো হয় না। পরে কি সে কল ব্যাক করছিল? সাথে সাথেই করছে। মায়া মানুষের গলা শুই না একেবারে গদ গদ। এরপরে মাঝে মধ্যেই সে আমারে কল দিত। আমরা তোমার বাড়িতে দেয় দেখি তুমি পতন্ত তলো না। আরে বিষয়টা তো সেই রকম না। তখন ভাবিরে সেদিন আমি কইলাম একটু বুঝা শুনে চইল, যখন তখন পোলাবেন বাড়িতে আসা ঠিক না, মানুষে কত কথা কয়। মনির আছে না, মনির রে ভাই আমি কথাটা কইছিলাম, তো ওই রাগ তগ উপর যাচ্ছে। ও তাই কও। যদি পায়ে এক দশ মালা, যদি পায়ে এক দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে